টাকা ওকে তুমি সকালবেলায় তোমার দাদু তাড়িয়ে দিয়েছে নাকি? দেখো ওরে টুনটুনি বুড়ি, এদিকে টাকা দেখি। এত জামা দামা তাহলে নিবি, আসবি তাকাবি তো? এত নতুন জামা দিলে দেখি দেখি দেখি, এদিকে দেখি। দেখ দেখ একটা জিনিস দেখ, দেখ এই দেখতে পেয়ে গেছি। এটা কে? এটা কে? ছোনু? ছোনু? এটা ছোনু? এটা আমার ছোনু, ওটা ঠাকুর। হ্যাঁ, তুমি নম করো? তুমি গণেশ ঠাকুর চেনো? আচ্ছা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতে পেলে সকাল থেকেই খেপির খুনসুটি, কেননা ওকে ওর মা দিয়ে গেছে দোকানে, দিয়ে ও গেছে তারকেশ্বরে, কিছু কেনাকাটা আছে। তো কি কিনতে গেছে না গেছে আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। আর এই দেখো, এই পাকা বুড়ির এত পাকা পাকা কথা যে কি বলবে। হ্যাঁ, তবে সারাদিন হয়তো খুব একটা শেয়ার করা হবে না, যেহেতু আমার দোকানে অনেক কাজ আছে আর ও থাকবে মায়েদের বাড়িতে, মাও আজকে বাড়িতে আছে। হ্যাঁ, তবে বলেই দিই, আজকে হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী। আর আজকের দিনটা খুবই দুঃখের ছিল কয়েক বছর আগে, এবং এখনও রয়েছে। বাবা না থাকার যন্ত্রণা যে কি সেটা তো মানে যাদের নেই তারা খুব ভালো করেই বুঝতে পারে। তো আমিও সেটা বুঝতে পারি, কিন্তু কি বলতো, ওই সবার সামনে ক্যামেরা অন করে কেঁদে কেঁদে চোখের জল প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই, আমি ওটা পারি না। তো যে মনের কষ্ট মনেই আছে, সেটা বোঝাতে আমি কাউকেই পারবো না কোনোদিন। আর ওই সবার সামনে কাঁদতেও পারবো না। আমার মা কাঁদে, হাউ করে কাঁদে, কিন্তু মায়ের সামনে আমিও কাঁদতে পারি না কোনোদিন। শুধু মানে মনের ভেতরে কষ্ট হয়ে যায়। হয়তো সবাই ভাবে যে কাঁদছে না কেন, মানে বাবা মৃত্যুদিন মানে তো কাঁদবেই। আমার বাবা মারা গেছে 2020 সালে। তো 2020 সালে এই আজকের দিনেই। তো সেই কারণে আজ অনেকগুলো বছরও কেটে গেল পরপর। দিন পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব কিছুই চেঞ্জ হচ্ছে। কি বলবো বলো, বলার আর কিছু নেই। এই যে খেপিও এসছে, ওর মা এক্ষুনি ওকে নিয়ে যাবে। আর ওর মা এই যে আনতে গিয়েছিল মালা, আমিও বললাম যে তাহলে আমার জন্য 3টে নিয়ে আয়, বলে আমার জন্য 3টে নিয়ে এসছে। হ্যাঁ, শুধু বাবার মৃত্যুবার্ষিকী বলে বাবাকে দেবো না, সাথে আমার ঠাকুমা আছে, আমার আরেক দাদু আছে, তো সবাইকেই আমি মালাটা দেবো। তো সেই কারণেই আমি আনতে বলেছিলাম। চলো, তো আমি যে মালাটা দেবো তোমাদের সাথে শেয়ার করি। হয়তো এই প্রথমবার শেয়ার করছি, কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাবাদের কাছে মেয়েরা হলো পৃথিবীর সব থেকে মানে বড় সম্পদ বলতে পারো। আর আমার বাবাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো বলতে পারো, খুব ভালোবাসতো। মানে কি বলবো, সে আর ভাষায় প্রকাশ করা যায় না। আমরা 2 বোন হতে পারি, কিন্তু আমার যতদূর মনে হয় আমার বাবা মানে আমাকে বাবু বলে ডাকতো। যেহেতু আমার বাবার ছেলে ছিল না, তো বাবু বলতে অজ্ঞান ছিল। কোথায় গেলি কোথায় গেলি, কি বলবো, মানে কি এগুলো প্রকাশ করা যায় না ঠিক ভাষায়। তবে বলতে পারি আজকের দিনটা আমার কাছে খুবই কষ্টের দিন। যেদিন এই দুর্ঘটনাটা ঘটেছিল তখন হচ্ছে এই গোটা মানে অল ইন্ডিয়া লকডাউন ছিল। তো সেই সময় ভালোভাবে না পেরেছি দেখতে, না পেরেছি বেশিক্ষণ বাড়িতে রাখতে, মানে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে গেছে। পুরো লকডাউনের সময় আমার বাবা চলে গেছে আমাদের ছেড়ে। তো আজকে সেই দুঃখটা প্রকাশ আমি তোমাদের সামনে সেইভাবে করতে না পারলেও আমি তোমাদের সামনে এই যে বাবার ছবিতে মালা দিলাম, ধূপ দিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। দেখো, 3 জনের গলাতেই দিয়েছি। এটা হচ্ছে আমার ছোট দাদু, এটা হচ্ছে আমার ঠাকুমা। 3 জনের গলাতেই মালা দিলাম একসাথে, যেহেতু 3 জনকে পাশাপাশি রেখেছি। আমাদের দোকানের পাশে একজনের দোকান আছে, মানে তারা মুসলমান আর কি। ওদের পরবের এই যে লাচ্ছাই বলে, এগুলো মনে হচ্ছে লাচ্ছা বলে, দিয়েছে। তো কি সুন্দর সেন্ট ছাড়ছে যেন, দারুণ। তো আমি তো খাবোই, বোনকে একটু দিই, বোন এসেছে, খুব সুন্দর লাগছে বেশ। না কি হবে জানি না। এই দেখো, একটু নোটে শাক নিয়ে এলাম দোকান থেকে। সামনে 2টো আঁটি নিয়ে এসেছি, ছোটো ছোটো একদম, মানে বাছলে একদম কম হয়ে যাবে, ওই জন্য 2 আঁটি নিয়ে এলাম। 2 আঁটি নোটে শাক, একটু মাছের মাথা আছে ফ্রিজে, সেই কুচির জন্য এনেছিল। কুচি তো খায়নি, দিচ্ছিল, খেতে চায় না। অনেকগুলো পিস মাথার পড়ে আছে, তো সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে নোটে শাক চচ্চড়ি করবো। অনেকদিন খাওয়া হয়নি। আর ফ্রিজে এঁচোড়ের তরকারি রয়েছে কালকে, আর দেখি একটু যদি ডিমের কারি করবো, ব্যাস। চলো, আর চাটনি আছে, হয়ে যাবে। আনাজ কাটছিলাম, আনাজ কাটতে কাটতে খেতে বসলাম। মা একটু মুগ কড়াই সিদ্ধ দিয়েছে, এই যে খাওয়া হয়ে গেল প্রায়। এই দেখো, শেষের দিকে মুগ কড়াই দিয়ে রাঙালু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সিদ্ধ করেছে। এটা খেতে আমার বেশ ভালো লাগে, তাই খাচ্ছি। বোন এসেছে, বোন সোনায় খেপি সব মুড়ি খেলো, আর আমাকে খেতে বলছিল, মুড়ি খেলাম না।
নিয়ে এলাম টিফিন কৌটো করে একটুখানি, এইটাই খাই। আর আমার বরকে বললাম পান্তা ভাত আছে চপ দিয়ে খেতে, কালকে আমি খেয়েছি, আজ আর খাবো না। ও চপ দিয়ে পান্তা ভাত খেলো, দারুণ। সেদ্ধ জিনিসটা আমার খুব ভালো লাগে। এবার কড়াই তো পেটের জম, বিরক্ত লাগে। চলো সবজি কাটতে বসেছিলাম। এই যে এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, সিম, বেগুন। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর একটা পেঁপের টুকরো। আর এখানে হচ্ছে শাক বেছে রেখে দিয়েছি, এত শাক বাদ গেছে, এগুলো সব ধুয়ে আনি, এনে এখানে ভাত চাপাবো। আর নুনের জায়গাটাও নিয়েছিল, পান্তা ভাত খাচ্ছিল, লঙ্কা নিয়েছিল দুটো, একটা খেয়েছে, একটা ফেলে রেখে দিয়েছে। চলো রান্না চাপাই। এই দেখো মাছের মাথাগুলো কুচির জন্য আনা হয়েছিল, কিন্তু কুচি খাইনি, যার জন্য আমি তরকারি করে ফেলছি, মানে শাক দিয়ে। তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, কড়াই গরম করে তেল দিয়েছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ কাটা আছে, তো মাছগুলো আগে ভাজি। আর এদিকে শাক কেটে নিয়েছি, আমি আজকে বাইরের দিকে রান্না করছি, ওদিকটা প্রচণ্ড গরম। আর এই যে শাকের আনাজ ধোয়া হয়ে গেছে সব। চলো আমি এবার এক এক করে করি। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আর এই যে মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছি সুন্দর করে। আর এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একসাথেই কেটে নিয়েছি। তো আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো, কারণ মাছের মাথা আছে তো তার জন্য। আর এটা খেতে ভালো লাগে বেশ। ভাতটা এদিকে ফুটে গেছে। ডিমের কারি করার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট বাটা এটাকেই হয়ে যাবে। তো নোটে শাকের জন্য দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে হয়ে গেছে। আর এদিকে দেখো শাকের তরকারিটাও আমার প্রায় রেডি। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে জাস্ট একটুখানি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর মাছের মাথা দিয়ে নোটে শাকের তরকারি খুব সুন্দর লাগে। চলো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এখন ডিমের কারিটা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে ডিমের কারিটা চাপিয়েছি। তোমরা তো দেখলেই, কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা ছিল। তো দেখো এই যে এরকম কালারটা হয়েছে। 3টে দিয়েছি, ও 2টো খাবে আর আমি একটা খাবো। সোনাই আজকে ওখানে খাবে, ওই জন্য সোনাইয়ের জন্য দিইনি। তো চলো হয়ে গেছে। কি করছো গো? আমার একটু জল দাও, জল তেষ্টা পেয়েছে, মরে যাবো নালে। থ্যাংক ইউ। দেখ দেখ তো মায়ের চশমাটা পরেছি, দেখ কেমন লাগছে, দেখ আগে আগে দেখে বলে যা কেমন লাগছে। দেখে যা, ওরকম করতে নাই, ঠান্ডা লেগে যাবে বরফ নিয়ে। ভালো হয়েছে, মিষ্টি হয়েছে কি তাহলে বল। দারুন বাবা, ওই বলছে দারুন। এটাই কিছুর একটা সেন্ট ধরেছে। এই দেখি দেখি, বাবা। তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি, বাড়িতে গেলাম, পুজো করে চলে এসেছি। আর এখানে কি কি আছে দেখো, আমি তো করলাম দেখলে তোমরা ডিমের কারি, নোটে শাক চচ্চড়ি করলাম। আর এঁচড় ছিল কালকের ফ্রিজে, মা দিল। এটা হচ্ছে টক, মানে রাঙালু, ঢেঁড়স, কুমড়ো, আলু এসব দিয়ে একটা টক, মিষ্টি মিষ্টি টক, তেঁতুল দিয়ে।
আর এটা হচ্ছে মুসুরির ডাল, এখানে আছে টমেটোর চাটনি। মুসুরির ডালটার টকটা মা দিয়েছে, মা করেছে, মা দিয়েছে, বাকি সব কিছু আমার ছিল, মানে 4 রকম আইটেম আমার ছিল, 2 রকম আইটেম মায়ের দিয়েছে। আর এখানে আছে হাঁড়িতে ভাত। চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো অনেক রকমই হয়ে গেছে। আর ওই যে ওর স্নান হয়ে গেছে, বসে আছে ওখানে চেয়ারে, প্রচণ্ড গরম। এই জায়গাটা পুরোটা মুছে নিলাম, মুছে নিয়ে এই যে খেতে বসেছি, খাবার দাবার নিয়ে ছড়িয়ে বসে পড়েছি। খেতে বসে মনে পড়ছে আমি তো পেঁপে ভাতে দিয়েছিলাম, বলাই হলো না। এই দেখো পেঁপে ভাতে, এটা ও খায় না, ওকে ভাত বেড়ে দিয়েছি, আমি খাই, আমি এটা খাবো নুন দিয়ে, দারুণ লাগে। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি, এখন চলে এসেছি সন্ধে দিতে। আর এই দেখো সন্ধে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে একবারে কাঁচা জামা পরে এসেছি, এসে ওতেই সন্ধেটা দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার পর একটু ওয়েট করছিলাম, কেননা প্রচণ্ড গরম, ঘেমেও গেছি, আর সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিয়ে চলে যাব না, সেই কারণে একটু ওয়েট করছিলাম। আর এই দেখো তুলসী তলায় বাতি ধূপ সব দিয়ে দিয়েছি, এগুলো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয় না। আজকে একটু ছাদটায় পায়চারি করছিলাম, ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে যে কি করছি না করছি, তো সেই কারণে। আর এই যে এবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে এবার লাইট অফ করে ঘরটা চাবি দিয়ে চলে যাব, কেননা আর থাকবো না বেশিক্ষণ, গরমে আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে। তবে হ্যাঁ, সন্ধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আর লাইট অফ করে চলে যায়নি, একটু ওয়েট করলাম। তো চলো দেখতে থাকো। চা খেতে বসেছি, সাথে আছে এই যে ক্রিম কেক আর বিস্কুট, এই দেখো। এই দেখো চা, এই দেখো খাচ্ছে। সবাইকে বল, বলবি 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 ও কি করেছিস, বলবি বলবি না তো, বলবে না। রোজই তো মুড়ি খাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু ময়দা মাখিয়ে লুচি করবো। তো এই দেখো ময়দা নিয়ে বসেছি, একটু তেল নুন দিয়ে মাখিয়েছি, এবার একটু জল দিয়ে চলো ময়দাটাকে মেখে নিই। আলু চচ্চড়ি চাপিয়েছি, যা তোমাদের দেখাতেই ভুলে গেছি, ভাবলাম তাহলে একটু দেখাই। এখন পর্যন্ত হয়নি, জাস্ট চাপালাম, এই যে সিদ্ধ হবে, ফুটছে। একটু গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর আলুটাকে দিলাম, দিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য, দিয়ে জল দিলাম, এটা আলু চচ্চড়ি হয়ে যাবে। আর এদিকে ময়দা মেখে রেখে দিয়েছি, এদিকে ল্যাপটপে এই যা, তো আমি এডিট করছিলাম, আর এদিকে ময়দা মেখে রেখে দিয়েছি। এটা এবার আমি মানে লেচি কাটবো। তো দেখো লুচিগুলো এখন ভাজতে বসলাম এক এক করে, একটু তাড়াতাড়ি করছি, সোনাই খাবে বলে। রাত তো হয়ে গেল, প্রায় 9:30 বেজে গেল, ওই যে উঠে চলে গেছে, ওইদিকে বসেছিল, ওকে দেখালেই ও উঠে পালাবে। এইবার এটা প্রথম দিলাম তো এরকম হলো, এবার দেখি পরেরটা ফোলে কি না, জানি না আমি বাবা, কখন ফোলে কখন ফোলে না আমি নিজেও জানি না। এই তো কি সুন্দর ফুলেছে, এই দেখো। চলো করে নিই বাকিগুলো। কি খাবার করেছি তোমরা তো সবই জানো, এখানটা গুছিয়ে বাগিয়ে নিয়েছিলাম, তাই ওপরেই রাখা আছে, শেয়ার করা হয়নি। তো এই দেখো লুচি বানিয়েছিলাম, লুচি দেখতেই পাচ্ছ, এটা ঢাকা দেওয়া ছিল। আর এখানে আছে আলুর তরকারি করলাম, এই যে আলুর তরকারি করার মধ্যেই রয়েছে। আর বোঁদে এনেছে, ও বোঁদে আছে, বোঁদেটা আমি দেখানো হলো না, এই যে দুপুরে শাকের তরকারি রয়ে গেছে এর মধ্যে। চলো বোঁদেটা নিয়ে এসে খেতে বসবো। এই দেখো এই ঠোঙাটার মধ্যে বোঁদে আনা আছে, তো বোঁদেটা নিয়ে এলাম, ঘরের ভিতরে ছিল, ঠোঙার মধ্যেই ছিল, অল্প করে, আমাদের রোজের মিষ্টি আছে তো তাই অল্প করেই আসে, তো আজকে তাও বোঁদেটা অনেকটাই আছে। এই দেখো চলো খেতে বসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে অনেকক্ষণ ধরে বসছিলাম, বসে বসে ফোন ঘাঁটছিলাম, অনেক টাইম হয়ে গেছে। তো ও একটু ল্যাপটপে কাজ করছিল বলে ওকে বললাম যে ঠিক আছে এখন মশারি ঘাটাতে হবে না, আমি একটু বসছি। বসে বসে আমি ফোন ঘাঁটছিলাম, ওর কাজ করছিল, তারপরে এই এতক্ষণে শুতে যাচ্ছি। এখন কটা বাজে জানো, এখন বাজে 12:40, এতক্ষণে শুতে যাচ্ছি। চলো এখন ভিডিওটা শেষ করছি, ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তাই শেষ করতে এলাম। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে একটা ভিডিও।